উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার নির্মম ছাত্রদের উপরে এবং আপামর জনগণের উপরে নির্মম অত্যাচারের প্রতিবাদ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য, এবং যারা এখানে এই প্রতিবাদের আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে আজকে পর্যন্ত আমরা এখানে উপস্থিত হয়েছি কেন আপনারা সবাই জানেন। আজকে একটু আগে সংবাদপত্রের যে পরিসংখ্যান, সেখান থেকে আমি জানতে পারলাম যে এই পর্যন্ত 307 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে আপনার 500 থেকে 600 লোককে হত্যা করা হয়েছে। এইটা আসলেই কোনো মেনে নেওয়ার মতো বিষয় নয়। আজকে স্টুডেন্টরা তাদের স্বাভাবিক দাবি, তারা চাইলো যে তাদের কোটা মেধাকে প্রাধান্য দিতে হবে এবং মেধাকে তার সামনে নিয়ে আসতে হবে। এবং দীর্ঘদিন যাবৎ স্টুডেন্টরা তাদের এই দাবি নিয়ে রাজপথেও এর আগেও আন্দোলন করেছে এবং এখনো করছে, কিন্তু সেই আন্দোলনেরকে এতটাই ব্যঙ্গ করে বলা হলো এবং তার তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। স্টুডেন্টরা যারা তাদের মেধার দাবিতে আন্দোলন শুরু করলো তাদেরকে রাজাকার বলে অভিহিত করা হলো ইত্যাদি তুচ্ছ-তাচ্ছিল্যের কারণে স্টুডেন্টরা আজকে আন্দোলনে, এবং সেই আন্দোলনের সাথে আপামর জনগণ নিজেরা অংশগ্রহণ করলেন এবং সেটাই তাদের অপরাধ হয়ে গেল। আজকে দীর্ঘ 15 বছরে এই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিস্ট সরকার মানুষের কণ্ঠরোধ করতে করতে মানুষকে আজকে তার দেওয়ালে পিঠ থেকে গেছে। মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছে, মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। গুম খুন এমন কোনো বিষয় নাই, আজকে মানুষের ধর্মীয় অধিকার পর্যন্ত হরণ করে নেওয়া হয়েছে। তাই এই প্রতিবাদ আলহামদুলিল্লাহ চলতে থাকবে। আজকে আর এটা স্টুডেন্টদের দাবি নয়, আজকে এটা কোটার দাবি নয়, এটা এখন গণতন্ত্রের দাবি, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবি এবং আমাদের আজকে মুক্তির দাবি, আমাদের স্বাধীনতার দাবি। আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে যারা সমবেত হয়েছেন, যদি এই ফ্যাসিস্ট সরকার পদত্যাগ না করে, এই ফ্যাসিস্ট সরকার যদি চলে না যায়, তাহলে আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। সবাইকে এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম।